আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিমস কিচেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো চিংড়ি মাছের বালাচাও বা চিংড়ির চানাচুর। এই বালাচাওটা তৈরি করে আপনারা সংরক্ষণ করতে পারবেন 1 মাসের মতন। এটা খেতে এত বেশি টেস্টি হয়েছে যা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। যারা একবার হলেও বাসায় এই বালাচাওটা ট্রাই করেনি, আমি তো বলবো একবার হলেও বাসায় ট্রাই করবেন, দেখবেন এই বালাচায়ের ফ্যান হয়ে যাবেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি 2 কাপ পরিমাণ চিংড়ি শুটকি নিয়েছি। এরপর পানি দিয়ে 3 থেকে 4 বার পানি চেঞ্জ করে করে আমি চিংড়িগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব। শুটকি চিংড়িতে কিন্তু অনেক বেশি ময়লা থাকে, তাই অবশ্যই কিন্তু বারবার পানি চেঞ্জ করে ধুয়ে নেবেন। চিংড়ি শুটকিগুলো আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন এভাবে আমি একটা স্ট্যান্ডের উপর রেখে দিচ্ছি। আর নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1/2 কাপ রসুন কুচি, আর নিয়েছি 1/2 কাপ পরিমাণ বাদাম। এখন সবগুলোকে আমি ভেজে নেব। প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নেব। এজন্য তেল গরম করে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। আমরা যেভাবে পেঁয়াজের ব্রেস্তা করি ঠিক সেম প্রসেসে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। একটু অল্প আঁচে পেঁয়াজগুলোকে ভেজে নিব, এতে কিন্তু একদম মুচমুচে হয়ে যাবে। যখন এরকম ব্রাউন কালার চলে আসবে ঠিক এ পর্যায়ে আমি তেল থেকে তুলে একটু টিস্যুর উপরে রেখে দিচ্ছি যাতে এক্সট্রা তেল সোক করে নেয়। এরপর আমি রসুন কুচিগুলো সেম তেলে ভেজে নিচ্ছি। চুলার আঁচ রাখবো মিডিয়ামের থেকে কম, এতে কিন্তু এগুলো একদমই মুচমুচে হয়ে যাবে। যখন এই রসুন কুচিগুলোতেও ব্রাউন কালার চলে আসবে ঠিক এ পর্যায়ে আমি রসুন কুচিগুলোকেও তেল থেকে তুলে নিচ্ছি। এর থেকে বেশি কিন্তু কালার করা যাবে না, কারণ তেল থেকে নামানোর পর কিন্তু আর একটু কালার হবে। এরপর আমি বাদামগুলোকেও সেম তেলে ভেজে নিব। বাদামগুলো কিন্তু বেশি সময় ধরে ভাজবেন না, যখন বাদামের উপরে কালার চেঞ্জ হয়ে যাবে ঠিক এ পর্যায়ে কিন্তু তেল থেকে উঠিয়ে নিতে হবে, না হলে কিন্তু বাদামের ভিতর থেকে কালো হয়ে যাবে, এতে কিন্তু বালাচার টেস্ট নষ্ট হয়ে যাবে। এরপর আমি যে চিংড়ি শুটকিগুলোকে স্নেলের উপরে পানি ঝরতে রেখেছিলাম সেগুলোকেও তেলে দিয়ে আমি ভেজে নিচ্ছি। 5 থেকে 6 মিনিটের মতো খুব ভালোভাবে আমি চিংড়ি শুটকিগুলোকেও ভেজে নিব। এতে কিন্তু চিংড়ি শুটকিগুলো একদম মুচমুচে হয়ে যাবে। খেয়াল রাখবেন যত মুচমুচে করে আপনারা ভাজতে পারবেন ততই বালাচা কিন্তু বেশি দিন পর্যন্ত ভালো থাকবে। যখন এরকম কালার চেঞ্জ হয়ে ব্রাউন কালার হয়ে আসবে ঠিক এই পর্যায়ে আমি তেল থেকে তুলে নিব। এখন এগুলোকেও আমি একটি টিস্যুর উপর রেখে দেব যাতে এক্সট্রা তেলটা সোক করে নেয়। অন্য একটি প্যানে নিয়ে নিয়েছি 5টি শুকনো মরিচ। এখন চুলার লোতে রেখে মরিচগুলোকে ভেজে নিয়েছি। এখন নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। সেম প্যানে 1/2 চামচের মতো বিট লবণ নিয়ে নিয়েছি। চুলার লোতে রেখে বিট লবণটাকে একটু তেলে নিচ্ছি। এরপর এর ভিতরে আমি অ্যাড করে দিব 1 টেবিল চামচ রান্নার তেল। তেল যখন গরম হয়ে যাবে ঠিক এ পর্যায়ে আমি চুলা বন্ধ করে দিব। আর এর ভিতর দিয়ে দিয়েছি 1/2 চামচ মরিচের গুঁড়ো। মরিচটাকে আমি তেলের সাথে মিশিয়ে নিয়েছি। তারপর যে উপকরণগুলো আমি আগে ভেজে রেখেছিলাম সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। তারপর মরিচ ও তেলের সাথে আমি সবগুলো ভেজে রাখা উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি অ্যাড করে দিব শুকনো মরিচের গুঁড়ো। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক তার পরিমাণ বুঝিয়ে কিন্তু এখানে শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করবেন। ব্যাস সবগুলো এখন খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে অসাধারণ স্বাদের চিংড়ি মাছের বালাচাও বা চিংড়ির চানাচুর। এখন যে কোনো এয়ারটাইট বক্সে ভরে আপনারা এই বালাচাওগুলোকে সংরক্ষণ করতে পারবেন 1 মাসের মতন। আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর অবশ্যই কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করবেন। এরকম সিম্পল রেসিপি পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, পেজ থেকে দেখলে ফলো করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।